এই ব্যক্তিকে নিশ্চয়ই আপনাদের মনে আছে, রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক, যার অধীনেই বাংলাদেশে ঘটা জুলাই আগস্ট আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত ঘটনার তদন্ত হয়েছিল। যে তদন্তে এই ব্যক্তির অধীনস্থ কমিটি, মানবাধিকার বিষয়ক হাই কমিশন বর্তমানে জাতিসংঘের, তারা রিপোর্ট দিয়েছে যে শেখ হাসিনা সরকার দুর্নীতিগ্রস্ত ছিল। শেখ হাসিনা সরকারই বাংলাদেশে নৃশংসতা ঘটিয়েছিল জুলাই আগস্ট আন্দোলনের সময়। এবার এই বিষয়টা নিয়েই কিন্তু বলা হচ্ছিল, আওয়ামী লীগের তরফ থেকে আওয়ামী লীগের সদস্যরা দাবি করছিল এই ব্যক্তি আসলে আর কেউ নন, ইনি মোহাম্মদ ইউনূসেরই একজন বন্ধু, যার সাথে মোহাম্মদ ইউনূসের পূর্বে সাক্ষাৎ ছিল। এবং বিভিন্ন সময়ে এই ব্যক্তি কিন্তু মোহাম্মদ ইউনূসকে সুযোগ সুবিধা করে দিয়েছিলেন। এবং আন্দোলনের সময়, জুলাই আগস্ট আন্দোলনের সময় মোহাম্মদ ইউনূসের পরামর্শেই এই ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনী, ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশ সেনাবাহিনীকে সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকতে বলেছিল এবং হুঁশিয়ারি দিয়েছিল, আপনারা যদি এই আন্দোলনে শেখ হাসিনার কথা শোনেন বা তার কথা মতো আন্দোলন দমানোর পরিকল্পনা করেন, তাহলে কিন্তু আপনাদের জাতিসংঘের শান্তি মিশনে অংশ নিতে দেব না। এই ব্যক্তি এই হুঁশিয়ারি দিয়েছিলেন। রিসেন্ট এই ব্যক্তি এই বিষয়টা ফাঁস করেছেন বিবিসির একটা ইন্টারভিউতে। দেখুন, এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই মোহাম্মদ ইউনূসের সাথে এই ব্যক্তির সাক্ষাৎ কখন হয়েছিল। এক্ষেত্রে একটা বিষয় জানতে পারা গেল, যে বিষয়টা হচ্ছে মোহাম্মদ ইউনূস কিন্তু জাতিসংঘের একটা পদে যুক্ত ছিলেন। সেক্ষেত্রে সেই সময়কালটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইউনূস অলসো সার্ভড অন দ্য বোর্ড অফ ডিরেক্টর অফ দ্য ইউনাইটেড নেশনস ফাউন্ডেশন, এ পাবলিক চ্যারিটি টু সাপোর্ট ইভেন্ট কজেস। এবং এক্ষেত্রে বলা হচ্ছে 1998 থেকে 2021 এই সময় পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের অধীনে একটি পাবলিক চ্যারিটির অন্তর্গত পাবলিক চ্যারিটির যে বোর্ড অফ ডিরেক্টরের সদস্য ছিল এই মোহাম্মদ ইউনূস। সময়কাল আপনারা দেখুন 21 পর্যন্ত, 1998 থেকে 21 পর্যন্ত। এই সময়ই এই ব্যক্তির সঙ্গে মোহাম্মদ ইউনূসের বন্ধুত্ব একেবারে গাঢ় হয় এবং এই বন্ধুত্বের জন্যই মোহাম্মদ ইউনূসকে চেয়ার পেতে সুযোগ করেছিল, বাংলাদেশের ক্ষমতা পেতে সুযোগ করেছে এই ব্যক্তি, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে, আওয়ামী লীগের তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং এই ব্যক্তি যে ধরনের পদক্ষেপ নিয়েছিল এবং যে ধরনের স্টেটমেন্ট বর্তমানে এই ব্যক্তি সরাসরি দিচ্ছেন, যা দেখে জাতিসংঘের যে নিরপেক্ষতা এটা নিয়েও কিন্তু প্রশ্ন আসে। এর জন্যই আপনাদের জানিয়ে দিই, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই স্পষ্ট জানিয়ে দিয়েছিল তারা মানবাধিকার, বর্তমানে হয়তো আপনারা অনেকেই জানেন না, বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের সাথে আর কাজ করছে না। তাদের সাথে সমস্ত টাই-আপকে একেবারে খারিজ করে দিয়েছে, বাদ করে দিয়েছে, ক্যান্সেল করে দিয়েছে। জাতিসংঘের ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপের জন্য ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তারা বর্তমানে মানবাধিকার বিষয়ক, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের সাথে কাজ করবে না, কারণ তারা তাদের যে স্ট্যাটাস, পূর্বের স্ট্যাটাসটা সেটা ধরে রাখতে পারছে না। এক্ষেত্রে তারা বর্তমান যে কাজ করছে সেটা অনেক সমালোচনাযোগ্য। এবং এই ঘটনা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, এবং সেক্ষেত্রে এই ভলকার তুর্ক যে স্টেটমেন্ট দিয়েছিলেন, যে তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন, যে আপনার ভয় দেখিয়েছিলেন, বলতে গেলে ভয়ই দেখিয়েছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন যে আপনারা যদি আন্দোলন দমান শেখ হাসিনার কথা শুনেন তাহলে কিন্তু ওই কোনো কাজ হবে না, শান্তি মিশনে আপনারা আসতে পারবেন না, যে শান্তি মিশনে গেলে প্রচুর সুযোগ সুবিধা পাওয়া যায়, মোটা টাকার মায়না পাওয়া যায়। এক্ষেত্রে এই জন্যই বলা হয়েছিল, কারফিউ জারি করা হয়েছিল আন্দোলনের সময়, শেখ হাসিনা কারফিউ জারি করেছিলেন, কিন্তু এই কারফিউ কার্যকর করতে দেয়নি এই সেনাবাহিনী। এই সেনাবাহিনী পুরোপুরি নিষ্ক্রিয় করে দিয়েছিল কারফিউ, যার জন্য উত্তেজিত জনতা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ভাঙচুর, হামলা, লুটপাট চালিয়েছিল, অগ্নিসংযোগ ইত্যাদি করেছিল। সুতরাং দেখতে পাচ্ছেন বর্তমানে জাতিসংঘ কি পরিস্থিতির মধ্যে রয়েছে, যেখানে ইউনাইটেড নেশন, ভারতের তরফ থেকে ভারতের কাশ্মীর নিয়েও এই ব্যক্তি একটা কথা বলেছিলেন, যার জন্য দুদিন আগেরকার ঘটনা, যার জন্য ভারতের বিদেশ মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওটা কাশ্মীর নয়, ওটাকে আপনি জম্মু কাশ্মীর বলুন। বর্তমানে জাতিসংঘের এইরকম একটা স্ট্যাটাস, যেখানে জাতিসংঘের সাথে নেই ইন্ডিয়া, জাতিসংঘের সাথে নেই আমেরিকা যুক্তরাষ্ট্র, জাতিসংঘের সাথে নেই রাশিয়া। সো এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন, এবং এই পদক্ষেপ, জাতিসংঘের এই পদক্ষেপ নিশ্চিতভাবে সমালোচনার যোগ্য এবং ত্রুটিপূর্ণ। এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন, এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য।